হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আমাদের 7 নম্বর অধ্যায়টা পড়া চলছিল। এই 7 নম্বর অধ্যায় থেকে তোমাদের সমস্ত 8 নম্বরের প্রশ্ন আমি কমপ্লিট করিয়ে দিয়েছি। 4টে প্রশ্ন তোমাদের আমি দিয়েছিলাম এই 7 নম্বর অধ্যায় থেকে, বড় প্রশ্ন 8 নম্বরের জন্য 4টে বড় প্রশ্ন আলোচনা করিয়ে দিয়েছি। আর এখান থেকে আমি এমসিকিউ তোমাদের কমপ্লিট করিয়ে দিয়েছি। আজকের ক্লাসে তোমাদের এখানে 7 নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ আলোচনা করব। আর মনে হচ্ছে আর একটা ক্লাসের মধ্যে আমি তোমাদের এই 7 নম্বর অধ্যায়ের এসএকিউ আলোচনা কমপ্লিট করিয়ে দিতে পারবো আশা রাখি। আজকের ক্লাসে তোমাদের এই 7 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আমি 21টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভালো করে মনোযোগ সহকারে দেখবে, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আর সঙ্গে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। আর আলোচনাটা শুরু করার পূর্বে একটা কথা যেটা বলার আছে, যে অনলাইন কোচিং ক্লাস চলছে, সেখানে সপ্তাহে এরকম ধরনের দুটো তোমরা ক্লাস পেতে পারবে। তার জন্য তোমাদের অ্যাডমিশান নিতে হবে, সেক্ষেত্রে মাসে তোমাদের 200 টাকা করে, ঠিক আছে, 200 টাকা করে ফিস দিতে হবে। ঠিক আছে, সপ্তাহে দুটো করে ক্লাস এইরকম ধরনের পাবে, সঙ্গে সমস্ত ক্লাসের পিডিএফ নোটও তোমার পেয়ে যাবে। ঠিক আছে, যদি ইচ্ছুক ছাত্রছাত্রী থাকো তাহলে অ্যাডমিশান নিতে পারো। চলো আজকে ক্লাসটা দেখে নাও। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে। আর প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আবারও বলে রাখছি। দেখো এখানে কি লেখা আছে, রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতিকে কি বলে? রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতিকে ইমপিচমেন্ট বলে। কি বললাম? রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতিকে ইমপিচমেন্ট বলে। তারপরের প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে নিয়োগ করেন? দেখো, রাজ্যপাল নিয়োগ করেন। তারপরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো দুটি কাজ লেখো, দুটো কাজ। এক হচ্ছে দেখো, ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসাবে কাজ করেন। 2 নম্বর, তিনি দেশের পররাষ্ট্রনীতির মুখ্য প্রবক্তা ও রূপকার হিসাবে কাজ করেন। তারপরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে পদচ্যুত করা যায়? রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায়? ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় ইমপিচমেন্ট পদ্ধতিতে। ইমপিচমেন্ট পদ্ধতি, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান ভঙ্গের অভিযোগ পার্লামেন্টের উভয় কক্ষের 2/3 সদস্যের সমর্থনে গৃহীত হলে, অর্থাৎ পার্লামেন্টে যে সদস্য থাকে তার 2/3 অংশ মানে 3/2 অংশ সদস্যের সমর্থনে গৃহীত হলে তিনি ইমপিচমেন্ট হতে পারেন, অর্থাৎ পদচ্যুত হতে পারেন। যদি 30 জন সদস্য টোটাল থাকে, তার মধ্যে তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে 20 জন সদস্যর সমর্থন লাগবে। এইটাকে বলে 2/3 অংশ। ঠিক আছে, আর তোমরা তো এমনিতেই জানো যে আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ আছে, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভার সদস্য সংখ্যা কত? লোকসভার সদস্য সংখ্যা 550 জন। আর রাজ্যসভার সদস্য সংখ্যা কত? রাজ্যসভার সদস্য সংখ্যা 250 জন, অর্থাৎ 250 জন। একটা হচ্ছে 550 লোকসভা, রাজ্যসভা হচ্ছে 250। এগুলো একটু খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে বলছে, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? দেখো, পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উপরাষ্ট্রপতি আছে, এটা উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, তারপরের প্রশ্ন, রাজ্যপালের একটি যোগ্যতা, তাকে ভারতের নাগরিক হতে হবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, ভারতের বিধানসভার নেতা বা নেত্রীকে? ভারতের বিধানসভার নেতা বা নেত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? আমরা আগের পেজে দেখলাম উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, এখানে আমরা দেখছি রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। দেখো, রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ব্যালটের মাধ্যমে একটি নির্বাচক সংস্থা কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হন।
এই নির্বাচক সংস্থা গঠিত হয় পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যগণ এবং রাজ্য আইনসভার গুলির নিম্নকক্ষের নির্বাচিত সদস্যদের নিয়ে। রাজ্য আইনসভা মানে কি? রাজ্য আইনসভার নিম্নকক্ষের সদস্যদের বলা হয়, তোমরা জানো, এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর কেন্দ্রের যে আমাদের আইনসভা থাকে, লোকসভা আর রাজ্যসভাকে নিয়ে যে পার্লামেন্টটা গঠিত হয়, সেখানে সদস্যদের বলা হয় এমপি। এই এমপি আর এমএলএরা রাষ্ট্রপতি নির্বাচনের সময় ভোট দিয়ে থাকেন। তারপরের প্রশ্ন, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? অ্যান্সার হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে। তারপরের প্রশ্ন, ভারতের শাসন ব্যবস্থার শীর্ষ পদাধিকারীকে? এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শীর্ষ পদাধিকারী হচ্ছে রাষ্ট্রপতি, এটা মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী কিন্তু নয়, ঠিক আছে? কিন্তু প্রকৃত যদি বলে যে ভারতের প্রকৃত শাসককে, তখন বলতে হবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ। তারপরে ভারতের নাম সর্বস্ব শাসককে? অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। তারপরের প্রশ্ন, রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে? অ্যান্সার হচ্ছে 35 বছর বয়স্ক হতে হবে। তারপরের প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিকে কি বলে? একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোট বলে। তারপরের প্রশ্ন, কোটা। কোটা কি? এই কোটা জিনিসটাকে ভালো করে বুঝে রাখো। কোটা মানে হচ্ছে একটা সংখ্যা, একটা সংখ্যা। তোমাদের যেরকম পরীক্ষায় পাস করার জন্য একটা মানে নির্দিষ্ট সংখ্যা থাকে, তোমরা শুনেই থাকবে যে চাকরির পরীক্ষায় পাস করার জন্য যখন রেজাল্ট বেরোয়, তখন একটা কথায় বলে যে কাট অফ যায়, কত কাট অফ যাচ্ছে, অর্থাৎ তাদের 5 নম্বর। কাট অফ মানে কি? তাদের 5 নম্বর। এই কোটা মানে কি? রাষ্ট্রপতি নির্বাচনে 5 নম্বর, অর্থাৎ রাষ্ট্রপতির যে ভোট পায়, এই কোটা সংখ্যক ভোট পেতে হবে, তবে রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবে। কোটা সংখ্যক ভোটটা কি? মোট যতগুলো বৈধ ভোট থাকে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এই ভাগফলের সাথে 1 যোগ করতে হবে, সেটাকে বলা হয় কোটা। ধরো মোট বৈধ ভোট হচ্ছে 100, 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50। এবারে ওই ভাগফল অর্থাৎ 50-এর সঙ্গে 1 যোগ করতে হবে, যোগ করলে দাঁড়াচ্ছে 51। তাহলে এই কোটা কত হচ্ছে? 51। যদি মোট ভোট থাকে 100, তাহলে রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে তাকে 51টা ভোট পেতে হবে। আশা করি তোমাদের মাথায় কথাগুলো যাচ্ছে। তারপরের প্রশ্ন আছে, কোন কোন বিলে রাষ্ট্রপতির সম্মতি দিতে বাধ্য? অর্থ বিল, সংবিধান সংশোধন সংক্রান্ত বিল, এইসব বিলগুলোতে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিতর্ক দেখা দিলে তার মীমাংসা কে করে? তার মীমাংসা করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট মীমাংসা করবে। তারপরে কার্যকালের বলছে, কার্যকাল সমাপ্তির পূর্বে, এই যে স্পেলিংটা, এইটা একটু ঠিক করবে, সমাপ্তি হবে এটা, ঠিক আছে? সমাপ্তির পূর্বে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে অস্থায়ী হিসাবে রাষ্ট্রপতির কার্য সম্পাদন করে? উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন লেখা আছে যে আরেকটা জিনিস মনে রাখবে, যে উপরাষ্ট্রপতি যদি না থাকে, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাজটা পরিচালনা করবে। যে কি বললাম, রাষ্ট্রপতি যদি কোনো কারণে কার্য পরিচালনা করতে ব্যর্থ হয়, তাহলে কে করবে? উপরাষ্ট্রপতি। তখন ধরো উপরাষ্ট্রপতিও নেই, তখন কে করবে? তখন করবে কে? তখন করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তারপরে রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দান করেন কে? অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ। এবারে একটা তোমাদের প্রশ্ন দিয়েছি, দেখো খুব ভালো করে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই প্রশ্নের গুরুত্ব অনেক। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, স্পিকার, এদের সবাইয়ের কার্যকাল কতদিন করে? অ্যান্সার হচ্ছে 5 বছর। এদের সবাইয়ের কার্যকাল 5 বছর করে, ঠিক আছে? এই ছিল আজকে ক্লাস। তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ, তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা তো হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? আর তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখতে পাচ্ছ, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, এই রকম ধরনের ক্লাস সপ্তাহে 2টো পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে? অনলাইন কোচিং ক্লাস চলছে, সেখানে অ্যাডমিশান নিতে হবে। মাত্র 200 টাকা করে মাসে ফিস নেওয়া হয়, আর তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই পড়ানো হয়, ঠিক আছে? তার বেশিও খুব পড়ানো হয় না,
কমও খুব পড়ানো হয় না, যাতে তোমরা নম্বরটা 90%-এর আপ পেতে পারো সেদিকে যথেষ্ট খেয়াল রাখা হয়। যাই হোক, ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশান নেবে 9123005218 এই নম্বরটা স্ক্রিনশট মেরে নাও যার যার অ্যাডমিশান নেওয়ার ইচ্ছা আছে।